হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিব। সো ওয়াস জুস শপ ওয়েব পেন টেস্টিং এই সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব এই ওয়াস জুস শপ ওয়েব অ্যাপ্লিকেশনের প্রথম চ্যালেঞ্জ সম্পর্কে। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা খুবই সহজে এই ওয়াস জুস শপের প্রথম চ্যালেঞ্জটি সলভ করতে পারি, যেটি হচ্ছে স্কোর বোর্ড ফাইন্ডিং। এই চ্যালেঞ্জের মাধ্যমে আমাদেরকে ফাইন্ড করতে হবে এই জুস শপ ওয়েব অ্যাপ্লিকেশনে লুকিয়ে থাকা একটি স্কোর বোর্ডের ওয়েব পেজকে, যেখানে আমাদের বিভিন্ন প্রকার ভেরিয়েবিলিটি সম্পর্কে বিস্তারিত বলা থাকবে এবং আমরা যে সকল চ্যালেঞ্জগুলো সলভ করব সেই সকল চ্যালেঞ্জগুলো সেখানে লিস্টিং করা থাকবে। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সেই স্কোর বোর্ডটি ফাইন্ড করতে পারি। সো এটি হচ্ছে আমাদের জুস শপ ওয়েব অ্যাপ্লিকেশনের হোম পেজ এবং এখানে যদি আমি হ্যামবার্গারে ক্লিক করি তাহলে দেখবেন এখানে একটি অপশন রয়েছে যেটি হচ্ছে হেল্প গেটিং স্টার্টেড। সো এটি হচ্ছে প্রথম অপশন ওয়াস জুস শপ পেন টেস্টিং ল্যাবটি শুরু করার জন্য। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে একটি পপ আপ নোটিফিকেশন আসছে এবং এটিতে বলা হয়েছে দিস অ্যাপ্লিকেশন ইজ রিডেল উইথ সিকিউরিটি vulnerabilities, ইউর প্রোগ্রেস এক্সপ্লয়েটিং দিস ইজ ট্র্যাকড অন স্কোর বোর্ড। অর্থাৎ আমরা যে সকল ওয়েব পেন টেস্টিংগুলো এখানে পারফর্ম করবো সবকিছু স্কোর বোর্ডে দেখাবে এবং আমাদের প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে এই স্কোর বোর্ড পেজটিকে ফাইন্ড করা। সো এটি ফাইন্ড করার দুটি মাধ্যম রয়েছে। সো একটি হচ্ছে আপনারা চাইলে এটিকে গেস করে করতে পারেন। লেটস সে আমরা কি জানি একটি ওয়েবসাইটের ওয়েব পেজগুলো কিভাবে থাকে, স্ল্যাশের পর সেই ওয়েব পেজের নাম থাকে। সো আমরা এখানে কি করতে পারি, এখানে স্ল্যাশের পর লিখতে পারি স্কোর ড্যাশ বোর্ড দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমরা স্কোরবোর্ড চ্যালেঞ্জটি সলভ করে ফেলবো। আমি যদি এখানে লিখি স্ল্যাশ স্কোর ড্যাশবোর্ড তাহলে কিন্তু আমরা স্কোরবোর্ড পেজটি পেয়ে যাব। সো এটি হচ্ছে গেসিং মাধ্যম। সো গেস করার মাধ্যমে কিন্তু আমরা এই চ্যালেঞ্জটি সলভ করতে পারি। কিন্তু এটি করার আরেকটি মাধ্যমও রয়েছে, সেটি হচ্ছে সোর্স কোড দেখার মাধ্যমে। মূলত এই চ্যালেঞ্জটি বানানো হয়েছে এই কারণেই যাতে আপনার সোর্স কোড দেখে কোনো হিডেন ইনফরমেশন কালেক্ট করতে পারেন। সো আমরা চাইলে স্কোরবোর্ড লিখে কিন্তু এটি সলভ করতে পারি, আপনারা চাইলে এভাবে সলভ করতে পারেন, কিন্তু আমি এখানে সলভ করব এটি সোর্স কোড দেখার মাধ্যমে অথবা পড়ার মাধ্যমে। সো এর জন্য আমি কি করব, আমি এই ব্রাউজারের ডেভেলপার টুলটি ইউজ করব। সো এর জন্য আমি এখানে রাইট ক্লিক করে যাব ইন্সপেক্ট এলিমেন্টে, দেন আমি যদি ডিবাগারে যাই অথবা নেটওয়ার্ক ট্যাবে যাই এবং রিলোড করি তাহলে দেখবেন এখানে অনেকগুলো ফাইল শো করছে এবং আমি যদি ডিবাগারে যাই তাহলে দেখবেন এখানে সকল সোর্স কোডগুলো দেখাচ্ছে। ইন্ডেক্স পেজটি এই পেজের সোর্স কোড, দেন মেন ডট জেএস একটি জাভাস্ক্রিপ্ট, পলিফিল জেএস আরেকটি জাভাস্ক্রিপ্ট, রান টাইম এবং ভেন্ডর। এখন এই সকল সোর্স কোডগুলোকে আপনাকে ওয়ান বাই ওয়ান রিড করতে হবে এবং ট্রাই করতে হবে কোনো হিডেন ইনফরমেশন অথবা ওয়েব পেজ ফাইন্ড করার জন্য। সো আমরা এখন কি করব, স্কোর বোর্ড এই পেজটি ফাইন্ড করব। সো আমি যদি এখান থেকে মেন ডট জিএস এই ফাইলটিতে ক্লিক করি তাহলে দেখবেন এখানে একটি জাভাস্ক্রিপ্ট রয়েছে। সো এর জন্য আমরা কি করতে পারি, আমরা এই আইকনে ক্লিক করতে পারি, এটি হচ্ছে প্রিটি প্রিন্ট সোর্স কোড। এটিতে ক্লিক করার মাধ্যমে কি হবে, এই ওয়ান লাইনারটি একটি রিডেবল ফরম্যাটে চলে আসবে। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখন এই জাভাস্ক্রিপ্টের কোডগুলো একটি রিডেবল ফরম্যাটে চলে আসছে। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এখানে খুঁজে দেখা যে কোনো হিডেন ওয়েব পেজ রয়েছে কিনা, এবং এই ভিডিওর ক্ষেত্রে এটি হবে স্কোর বোর্ড। সো আমরা এখন কি করতে পারি, ওয়ান বাই ওয়ান এই সকল লাইনগুলো পড়ে দেখতে হবে। সো আপনারা নর্মালি যখন ওয়েব পেন টেস্টিং করবেন, কোনো রিয়েল ওয়েবসাইট অথবা বাগ বাউন্টি হান্টিং করবেন, তখন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। আপনারা সবসময় ট্রাই করবেন হিডেন জেসগুলোকে পড়া, ইনফরমেশনের সোর্স কোডগুলোকে পড়া এবং দেখবেন সেখানে কোনো হিডেন প্যারামিটার বা ওয়েব পাথ রয়েছে কিনা। সো আমি এখানে কি করতে পারি, কন্ট্রোল এফ প্রেস করবো, তাহলে ফাইন্ড অপশন আসবে এবং এখানে আমি সার্চ করবো স্কোর বোর্ড। সো আপনারা দেখতে পাচ্ছেন স্কোর বোর্ড নামে এখানে অনেকগুলো ভেরিয়েবল প্যারামিটার অথবা অপশন রয়েছে। এখন আমাদেরকে এখানে খুঁজতে হবে যে এরকম নামে কোনো পাথ রয়েছে কিনা। সো আমি এখানে কন্টিনিউসলি নর্মালি ইন্টারপ্রেস করতে থাকবো এবং দেখবো কোনো প্রকার পাথ রয়েছে কিনা যেটি দেখাতে পারে এইভাবে স্ল্যাশ স্কোর বোর্ড। সো আমি এখানে ইন্টারপ্রেস করতে থাকছি এবং এখান থেকে খুঁজে দেখবো যে স্কোর বোর্ড পাথটি আছে কিনা। সো নর্মালি এখানে স্কোর বোর্ড এভাবে দেখাচ্ছে না, লেটস আমি শুধু স্কোর সার্চ করবো। ওকে, সো আপনারা এখানে দেখছেন এখানে একটি পাথ রয়েছে। কারণ এখানে কিভাবে বুঝছি এটি একটি পাথ, এটির আগে একটি স্ল্যাশ রয়েছে এবং দেওয়া হচ্ছে স্ল্যাশ স্কোর বোর্ড। সো আমি কি বলেছিলাম যে এখানে আপনারা স্ল্যাশ স্কোর বোর্ড লিখলে কিন্তু পেয়ে যাবেন। এখন এখান থেকে যদি আমরা এই স্কোর বোর্ড পার্টটি কপি করি এবং ঠিক এই জায়গায় যদি পেস্ট করে এন্টারপ্রেস করি, ওকে, সো আপনারা দেখলেন আমরা স্কোর বোর্ডটি পেয়ে গেছি। এখন আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখবেন এখানে প্রথম চ্যালেঞ্জটি রয়েছে স্কোর বোর্ড, যেটিতে আমাদের কি বলা হয়েছে ফাইন্ড দ্য কেয়ারফুলি হিডেন স্কোর বোর্ড পেজ। সেটি আমরা কি করলাম, সোর্স কোডের মাধ্যমে করলাম। সো নর্মালি কিন্তু গেস করার মাধ্যমে এটি হয়, অনেক ক্ষেত্রে কি হবে, আপনারা যখন একটি লাইভ ওয়েবসাইটে এগুলো টেস্ট করবেন তখন কিন্তু আপনারা সবসময় গেস করে কাজ করতে পারবেন না। এক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হচ্ছে সোর্স কোড পড়া। এর জন্যই আমি কিন্তু সোর্স কোড রিড করার মাধ্যমে এটি আপনাদেরকে খুঁজে বের করে দেখালাম। এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোড অ্যানালিসিস ক্যাটাগরি মিসেলেনিয়াসের এবং এই প্রবলেমটি এখন সলভ। সো এইভাবে আমরা এই ওয়াস জুস শপের প্রথম চ্যালেঞ্জ যেটি স্কোরবোর্ড ফাইন্ডিং, এই চ্যালেঞ্জটি সলভ করতে পারি। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখব এই রিপিটিটিভ রেজিস্ট্রেশন, এই বাগটি অথবা এই ভেরিয়েবিলিটি সলভ করা। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।